বিজেপির গাড়ি কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং শাহবাগ এলাকায় কিন্তু এরকমভাবে কিন্তু যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে এবং দেখছেন যে পুলিশের অসংখ্য এখানে কিন্তু একাধিক গাড়ি রয়েছে এবং বিজেপির যে আসলে তাদের যে নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে যে পরিস্থিতি সামাল দেওয়ার যে বিষয়টি সেটিকে লক্ষ্য রেখেই কিন্তু বিজেপির যেই গাড়ি বিজেপির যেই দেখছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ লেখা বিজেপির এই গাড়িটি কিন্তু এখানে রয়েছে। এরকম শুধু এই একটি গাড়ি নয়, এখানে কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু একাধিক বিজেপির এরকম গাড়ি কিন্তু রয়েছে। অর্থাৎ কোটা আন্দোলনের দাবিতে আসলে যারা আজকে থাকবেন এবং আপনারা জানেন যে গতকালকে ছাত্রলীগ এবং কোটা আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু এখানে ছিলেন। সব কিছু বিবেচনায় গতকালকে সারা দেশের যেই সংঘাতের ঘটনা ঘটেছে ছাত্রলীগ পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন সেখানে কিন্তু 6 জন নিহত হওয়ার মতো ঘটনা কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু সেটিকে লক্ষ্য রেখেই কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শাহবাগ এলাকা রয়েছে টিএসসি এলাকা রয়েছে সেখানে কিন্তু ব্যাপক যে বিজেপি সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং র্যাবের গাড়ি দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন। এরকমভাবেই কিন্তু তাদের যে আসলে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু তাদের এই অবস্থান এবং তারা যেমনটা বলছেন যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা এখানে এরকম আসলে ব্যবস্থা নিয়েছেন এবং তারা বলছেন যে সব ধরনের সংঘাত এড়ানোর লক্ষ্যেই তাদের যে কার্যক্রম সেটি তারা আসলে চলমান রাখবেন এবং আসলে কোনো প্রকার জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেটিকে লক্ষ্য রেখেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজেপির সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ র্যাব তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ এলাকায় অবস্থান করছেন এবং দেখছেন যে পুলিশের গাড়িগুলো কিন্তু পুলিশ এবং র্যাবের যে গাড়িগুলো রয়েছে সেটি কিন্তু একে একে কিন্তু টিএসসি শাহবাগ থেকে কিন্তু টিএসসির দিকে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি টিএসসিতে কিন্তু পুলিশের সদস্যদের উপস্থিতি, সেখানে কিন্তু অনেক সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। এখন নতুন করে আবারও যে র্যাব এবং পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির যে গাড়ি সেগুলো কিন্তু শাহবাগের যে ব্যারিকেড বলয় স্থাপন করা হয়েছে সেই ব্যারিকেড বলয় পেরিয়ে সেইগুলো কিন্তু টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে পুলিশের যে গাড়িগুলো সেগুলো কিন্তু প্রবেশ করছে এবং সেই দৃশ্যটাই কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং দেখছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির যে গাড়ি অর্থাৎ তারা কিন্তু এইরকম প্রস্তুতি নিয়েই কিন্তু আজকে কিন্তু এখানে এসেছে। গতকালকে যে সংঘাতের ঘটনা ঘটেছে সেটিকে কেন্দ্র করে কিন্তু হল এবং সব বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে মঞ্জুরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি তারা কিন্তু সব বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। আজকে নতুন করে আসলে হল থেকে শিক্ষার্থীরা কিন্তু অনেকেই দেখছি যে বাড়ি ফিরে যাচ্ছে এবং সব কিছু মিলিয়ে আবারও আন্দোলনরত শিক্ষার্থী কোটা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু টিএসসিতে আজকে তাদের গায়েবানা যে জানাজা সেটি আসলে করার কথা রয়েছে। গতকালকে যে 6 জন নিহত হয়েছে তাদের গায়েবানা জানাজা কিন্তু এখানে তাদের যে কর্মসূচি সেটি অনুষ্ঠিত হবে এবং তারা বলছেন যে তার পরবর্তী সময়ে যে কফিন যে মিছিল সেটি তারা করবেন। অর্থাৎ এই যে কর্মসূচি সেটিতে আসলে নতুন করে কোনো ধরনের সংঘাতের যেন সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু দেখছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ পুলিশ র্যাব তারা উপস্থিত থেকে শাহবাগ চত্বর থেকে তারা কিন্তু টিএসসির দিকে যাচ্ছেন এবং সব কিছু মিলে আসলে আজকের পরিস্থিতি কি হয়, নতুন করে আবারও সংঘাতের সৃষ্টি হয় কিনা বা শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগও আসলে অবস্থান নেয় কিনা এটি নিয়েও কিন্তু একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং জানাচ্ছিলাম যে আজকের যে পরিস্থিতি শাহবাগ চত্বর থেকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সে বিষয়ের সর্বশেষ তথ্য।